স্বর্ণের দোকান বন্ধ। ও থুকু, স্বর্ণের দোকান না, এটা হচ্ছে আমাদের তেলের পাম্প। এখনও খোলে নাই, 6:55 বাজে। 7টার আগে আসলাম আজকে, তারপরেও তেলের দোকান বন্ধ। মানে তেলের দোকান না, সরি, তেলের পাম্প। এটা হচ্ছে গিয়া নিউ মার্কেটের পাশে, নীল ক্ষেতের পাশের পাম্প। নিউ মার্কেট থানার অপোজিটে, কিন্তু এত পরিমাণে গাড়ি দেখতে আসছিলাম যে পাম্পটা কি খুলছে নাকি। তো আমাদের গাড়ি অনেক দূরে রেখেছি, দেখা যাবে অবশ্য সিরিয়ালে আমাদের গাড়ি মিনিমাম 150 বা 160 নাম্বার সিরিয়াল মনে হয় পড়তে পারে। তো যাইতাছি আটতে আটতে। আপনারা সবাই দেখেন কত কষ্ট করে তেল নেই, তারপরও কিছু বন্ধু বান্ধব ফোন দিয়া বলে যে তেল কই পাস, তেল যে কত কষ্ট করে নেই সেটা আমি জানি, যে ভরে সেই জানে। অনেক কষ্ট, মিনিমাম তেলের পাম্প খুললেও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এই তেল আমার নিতে। তো পাম্প খুলবে হচ্ছে 9টা বাজে, 9টার 1 মিনিট আগেও খোলে না পাম্প। তো 9টা বাজে তেলের পাম্প খুলবে, এখন বাজে হচ্ছে 6:55। তো 6:55 আইসা দাঁড়াইছি, তাও কত সিরিয়াল। তো এই সব গাড়িগুলা কখন আইছে আল্লাহই জানে। আমার মনে হয় ফজরের আজানের আগেই আইছে, কিছু গাড়ি ফজরের আজানের আগে আইছে, আর ফজরের আজানের পর থেকে আসা শুরু হয়েছে। কি পরিমাণে গাড়ি, এত গাড়ি, আল্লাহ! মানুষের যে কি কষ্ট তেলের জন্য। তো দেখতে থাকেন, আমি দিচ্ছি, আমার গাড়ির পাশে নিচ্ছি। আমার গাড়ি এখনো অনেক দূর, দেখা যাইতেছে না এখান থেকে আমার গাড়ি। ওই যে দেখা যাইতেছে না, আরো সামনে প্রাইভেট কার মনে হয় হবে মিনিমাম 400 বা 500 প্রাইভেট কার হবে। আর মোটরসাইকেল আমি যে রাখছি 160-50-60-এর ভিতরে সিরিয়াল হবে। তো তারা কত কষ্ট করতেছে তেলের জন্য। কিছু ড্রাইভার আছে ঘুমায়ও রয়েছে গাড়ির ভিতরে, অনেক ড্রাইভার ঘুমায় রয়েছে। তো মোটরসাইকেলের উপরেও ঘুমায় রয়েছে, এমনও গাড়ি আছে। এই যে একজন ঘুমায় আছে, এই যে সে কখন আইছে আল্লাহই জানে। তো ওই যে আমার গাড়ি আর একটু সামনে, তাও সামনে না, অনেক দূরে।